গতকাল মনে হয়েছে যেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আমরা বন্ধুরা স্কুল মাঠে বসেছিলাম, তখন একদল, বুঝতে পারছেন কাদেরকে বলছি আমি, তারা বেদম লাগাতারে আতশবাজি ফুটাচ্ছে। তখন আমরা তাদেরকে কয়েকবার নিষেধ করেছিলাম যে এই জায়গায় ফুটাইস না, আমরা বৈশা রয়েছি, সমস্যা হইতাছে, কে শুনে কার কথা। তখন আমি হঠাৎ চলে গেলাম আমার সেই অতীতে। তখন আমি তাদেরকে বলতে লাগলাম, তোরা তোদের জীবনের শ্রেষ্ঠতম সময় কাটাচ্ছিস, প্যারাহীন সময় কাটাচ্ছিস। এই সময়টাতে তোদের মধ্যে শ্রেষ্ঠতম সময়, তারা তোরা কিন্তু এটা জানোস না, কিন্তু একটা সময় গিয়ে বুঝতে পারবি যে তোরা শ্রেষ্ঠ সময় কাটিয়েছিস এই সময়টা। তখন আমরা বিরক্ত হচ্ছিলাম, তখন হঠাৎ আবার চলে গেলাম আমার অতীতে। আমিও ঈদের মধ্যে বাঙ্গা ছাতির পাইপ জমিয়ে রাখতাম, সেই পাইপের মধ্যে ম্যাচের কাঠি জমিয়ে সেখানে বারত ঢুকিয়ে তখন এটাতে বাজি বানাতাম। আর বন্ধুরাও বানিয়েছে, তাদের মধ্যে আমার একজন বন্ধুর ব্যাড লাক, দুর্ভাগ্যবশত তার আঙ্গুলটা কেটে যায় সে বাজি বানানোর কারণে। তখন আমরা রাজনীতি করতাম না, কিন্তু দুইটা মিছিল করতাম বছরে দুইটা ঈদে দুইটা মিছিল করতাম, মিছিল। তখন এই দুইটা মিছিলে ছিল তিনটা স্লোগান। একটি ছিল আজকা ঈদ কালকা ঈদ শহীদ শহীদ। 2 নম্বরটা ছিল ক্ষেতের মধ্যে ইটা ফিটা লাইট ফয়েলে খামু কিডা, ক্ষেতের মধ্যে ইটা ফিটা লাইট ফয়েলে খামু ফিডা। 3 নম্বরটা ছিল কেউ মনে হচ্ছে আজকে শহীদ, ক্ষেতের মধ্যে লাইট ফয়েলে খামু ফিডা, ক্ষেতের মধ্যে উসকুস লাইট ফয়েলে খামু গুস। এই স্লোগানটি ছিল। আবার চলে আসলাম স্কুল মাঠে। তখন তাদের এই অত্যাচারে, এক প্রকার অত্যাচারে মনে হচ্ছিল। তখন তাদের থেকে আমরা সবাই চলে আসি এবং চলে আসতেছি, মনে মনে বলতেছি তোরা তোদের জীবনের শ্রেষ্ঠ সময় কাটাচ্ছিস। আমারও খুব ইচ্ছে হয় তোদের সময়টায় চলে যেতে, কিন্তু পারবো না। আমি যে প্রকৃতি নিয়মে বাঁধা, এনজয় কর। এই সময়টা তোরা একসময় মিস করবি এবং বলবি জীবনের শ্রেষ্ঠতম সময় কাটিয়েছি সেই সময়টাই।